বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সাথে। বিধায়কনাথ, প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কার বিষয়ে আলোচনা করব। আজকে শোনাবো ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত অন্যতম এক বিপ্লবী বীর সাবরকরের জীবনী নিয়ে। তার পুরো নাম হলো বিনায়ক দামোদর সাবরকর। 1833 খ্রিস্টাব্দের 28শে মে ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার বাগুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে খেলাধুলা এবং পড়াশোনায় তার এমন কোনো আগ্রহ ছিল না। ছোটবেলা থেকে পরাধীন ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার স্বপ্ন দেখতেন তিনি। তখন ব্রিটিশদের বিরুদ্ধে মহারাষ্ট্রের বুকে বিপ্লবী আন্দোলনের প্রস্তুতি চলছিল। গোপনে বিপ্লবীদের প্রশিক্ষণ দেওয়া চলছিল। সাবরকর এসব বিপ্লবীদের সঙ্গে যুক্ত হলেন আর প্রতিজ্ঞাবদ্ধ হলেন যেভাবে হোক দেশকে স্বাধীন করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস পড়তে তিনি খুবই ভালোবাসতেন। প্রাচীন ভারতের সভ্যতা অক্ষয় দেখে তার গৌরব উদ্ধারের জন্য তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার সংকল্প করেন। কিশোর বয়সে তিনি মিত্রমেলা নামে একটি বিপ্লবী সংস্থা স্থাপন করেছিলেন। এছাড়া বাসসভা ও অভিন্ন ভারত নামে দুটি গুপ্ত কমিটি গঠন করেন। প্রাথমিক পড়াশোনা সমাপ্তির পর তিনি পুনার লাইব্রেশন কলেজ ও মুম্বাই ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেন। এভাবে তিনি পড়াশোনার পাশাপাশি বিপ্লবী দলগুলিকে সক্রিয় করে তুলেছিলেন। বীর সাবরকরের জীবনের সবথেকে দুঃখজনক ঘটনা ছিল যখন তার বয়স 16 বছর। চোখের সামনে মহারাষ্ট্রের ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী চেপেকর ভাতৃবৃন্দ। তাদের 3 ভাইয়ের মৃত্যু বীর সাবরকর কোনোদিনও ভুলতে পারেননি। ঘুমের মধ্যে তিনি তাদের 3 ভাইয়ের মুখ স্বপ্নে দেখতেন। তিনি ঘুমাতেও পারতেন না। আসল কথা, তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। 1960 সালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি লন্ডনে যান। সেখানে গিয়ে একটি অঘটন ঘটে যায়। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মদনলাল ধিংরা অত্যাচারী ব্রিটিশ শাসক স্যার উইলিয়াম কার্জনকে হত্যা করেন। লন্ডনের প্রবাসী ব্রিটিশ অনুগামী ভারতীয় কিছু ছাত্র এই হত্যার বিরুদ্ধে এক প্রতিবাদী সভার আয়োজন করে। এই সভায় ব্রিটিশ অনুগামী ভারতীয় ছাত্ররা একটি প্রস্তাব গ্রহণ করে যে তারা লর্ড কার্জন উইলের হত্যার জন্য মদনলাল ধিংরাকে ফাঁসির দাবি জানাতে থাকে। বিনায়ক দামোদর সাবরকর উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি এই প্রস্তাবের বিরোধিতা করেন। ব্রিটিশ অনুগত ভারতীয় ছাত্ররা এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতেন আর এর ফলে বীর সাবরকর সরকারি নিগ্রহের শিকার হন। তার উপর নির্মম অত্যাচার হয়। তিনি গুরুতর আহত হন। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কেস করে বলে তাকে ইচ্ছে করে ব্রিটিশ ব্রহ্ম থেকে হেওয়া করার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তাকে জাহাজে করে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। দক্ষিণ ফ্রান্সের মার্সার বন্দরে যখন জাহাজ পৌঁছায় তখন বীর সাবরকর জানালা দিয়ে সমুদ্রতে ঝাঁপ দিয়ে ফরাসি ভুবনে গিয়ে উঠেন। সেখানে তিনি ফরাসি পুলিশের হাতে ধরা পড়েন। পরবর্তীতে ফরাসি পুলিশ তাকে ব্রিটিশ কর্তৃপক্ষের উপর সমর্পণ করেছিল। এখন একটি কথা বলে রাখি, রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি যদি বিদেশে আশ্রয় গ্রহণ করে তাহলে তার বিচার আন্তর্জাতিক আদালতে হয়, কিন্তু সাম্রাজ্যবাদের প্রভাবে এই মামলা নাকচ হয়ে যায়। বিনায়ক দামোদর সাবরকরকে বন্দী অবস্থায় ভারতে আনা হয়। লন্ডনে থাকার সময় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন। তিনি ব্রিটিশ থেকে তার প্রতিষ্ঠিত আপন বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। সাবরকরকে হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা বলা হয়ে থাকে। তিনি সব ধর্ম ও আদর্শের উপরে নিজেকে ভারতীয় হিসাবে ভাবার কথা বলেছিলেন। তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তিনি হিন্দু সমাজের জাতিভেদ প্রথার তীব্র বিরোধী ছিলেন। যাই হোক, তিনি দেশে ফিরে বিপ্লবী দলগুলি আরও বেশি সক্রিয় হয়ে উঠে 1909 সালের 22শে ডিসেম্বর নাসিকের অত্যাচারে জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেন। বীর সাবরকরের অনুগামী আন্দোলকগণ ও তার 2 সহযোগী নারায়ণ দেশপান্ডে ও কৃষ্ণগোপাল কারাদে জ্যাকসন হত্যার সূত্র ধরে বিরাট এক ষড়যন্ত্র আবিষ্কৃত হয়। মুম্বাই আদালতে নাসিক ষড়যন্ত্রের একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় বীর সাবরকরকে অভিযুক্ত করা হয়। পুলিশ প্রমাণ করল ওই মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা বীর সাবরকরের অভিনত ভারত নামে গুপ্ত বিপ্লবিক সমিতির উদ্দেশ্যে ছিলেন। এছাড়াও পুলিশের কাছে প্রমাণস্বরূপ বীর সাবরকরের বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য প্রস্তুতের টাইপ কপি পাওয়া গিয়েছিল। 1911 সালে 30শে জানুয়ারি বিচারে বিনায়ক দামোদর সাবরকরকে 25 বছরে সহস্র কারাবরণ হয়। তাকে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড দেওয়া হয়। অনন্ত লক্ষণ, নারায়ণ দেশপান্ডে এবং
কৃষ্ণগোপালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবরকরকে ব্রড ব্রয়ারের বিখ্যাত সেল ও জেলে রাখা হয়। পরে তাকে রত্নগিরিতে নিয়ে আসা হয়, সেখানে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতার পর সাবরকর দেশ বিভাজনের জন্য অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। এছাড়াও বিদেশি ও স্বদেশী নেতাদের রাজনৈতিক চক্রান্ত দেখে তিনি খুবই ব্যথিত হয়ে পড়েছিলেন। এই মহান বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকর 1964 সালের 26শে ফেব্রুয়ারি স্বাধীন ভারতের মুম্বাইতে মৃত্যুবরণ করেন। লন্ডনে থাকার সময় তিনি মারাঠি ভাষায় ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বই লিখেছিলেন। পরবর্তীকালে ওই বইটির ইংরাজি অনুবাদও করা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।